নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্বে আমরা যেটা আলোচনা করব পৃথিবীর আকার ও আকৃতির প্রমাণ। পৃথিবীর আকার ও আকৃতির প্রমাণকে তোমরা দেখে নাও আগে। প্রথমে দ্বিতীয় পর্ব হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর পরোক্ষ প্রমাণ, দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে প্রত্যক্ষ মানে সরাসরি যে প্রমাণগুলো পাই, দেখো ফার্স্ট হচ্ছে মহাকাশচারীদের প্রত্যক্ষ প্রমাণ। ইউরি গ্যাগারিন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। 1961 সালে 12ই এপ্রিল তিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন। মহাকাশ থেকে দেখেছিলেন পৃথিবীর আকার গোলাকার, অনেকটা পেয়ারার মতো। তাহলে মহাকাশ এছাড়াও ইউরি গ্যাগারিন নাম বললাম, রাকেশ শর্মা, সুনিতা উইলিয়ামস, পৃথিবীর প্রথম চন্দ্রা অভিযানকারী এডুইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং, তারা 1969 সালে 21শে এপ্রিল যে চন্দ্র অভিযান করে চাঁদে নেমেছিলেন। এই চাঁদ থেকে পৃথিবীকে দেখেছিলেন হচ্ছে কালো অন্ধকারে, মহাকাশ থেকে তিনি মহাকাশে দেখেছিলেন পৃথিবী হচ্ছে অনেকটা গোলাকার। তাদের তাহলে প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, তারপরে তোমার সুনিতা উইলিয়ামস, তাদের বর্ণনা থেকে জানা যায় যে পৃথিবীর আকার কি গোলাকার। এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। 2 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্র। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত থেকে যে সকল প্রেরিত কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশে প্রেরণ করা হচ্ছে, সেই কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলা হচ্ছে। সেই কৃত্রিম উপগ্রহ থেকে এই ছবিগুলো দেখা যাচ্ছে পৃথিবীর আকার কি গোলাকার। তাহলে কৃত্রিম উপগ্রহ থেকে যে ছবিগুলো সেগুলো হচ্ছে গোলাকার। তাহলে প্রত্যক্ষর মাধ্যমে আমি দুটো কারণ পেলাম। 1 নম্বর হচ্ছে মহাকাশচারীদের বর্ণনা, আর 2 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্র। এবার 2 নম্বরে আসো পরোক্ষ কারণ। পরোক্ষ কারণ হচ্ছে বেডফোল্ড লেভেলের পরীক্ষা। বেডফোল্ড লেভেলের পরীক্ষা ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস কত সালে? 1870 সালে। ইংল্যান্ডের বেডফোর্ড হচ্ছে খালের মধ্যে 3টি সমান দৈর্ঘ্যের কাঠি বা টুকরোকে বেডফোর্ড খালের মধ্যে তোমার ভেলায় করে 1 কিলোমিটার অন্তর ভাসিয়ে দেয়। তাহলে আমাকে যদি 1 কিলোমিটার অন্তর ভাসিয়ে দেয় এটা এবার দূর থেকে, তাহলে এইটা সমতল, আমাকে প্রমাণ করতে হবে পৃথিবী হচ্ছে গোলাকার। পৃথিবী হচ্ছে গোলাকার। তিনি এবার লক্ষ্য করলেন 1 নম্বর আর 3 নম্বর কাঠিটা একই দৈর্ঘ্যতে আছে। 2 নম্বর যে কাঠির উচ্চতা একটু ওপর দিকে। এর দ্বারা তিনি প্রমাণ করলেন পৃথিবীর আকার হচ্ছে তোমার গোলাকার। কি করে তাহলে প্রমাণ হচ্ছে? তাহলে আলফ্রেড রাসেল বেডফোর্ড খালের মধ্যে 1 কিলোমিটার অন্তর 3টি সমান দৈর্ঘ্যের কাঠিকে তোমার ভাসিয়ে দিয়ে দেখলেন দ্বিতীয় নম্বর কাঠিটা একটু উঁচুতে আছে, 1 নম্বর আর 3 নম্বর কাঠিটা একই উচ্চতায় আছে। যদি পৃথিবী গোলাকার হওয়ার জন্য এইরূপ সম্ভব। যদি পৃথিবী সমতল হতো, 3টে কাঠি কি হতো? একই উচ্চতায় দেখতে পেত, কিন্তু এইটা দেখতে পাইনি। দেখতে পেয়েছে কোনটা? এইটা। তাহলে তোমাকে এরকম ছবি আঁকতে হবে। তাহলে এর দ্বারা প্রমাণ করা যায় যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। বেডফোর্ড লেভেলের পরীক্ষা। এবার হচ্ছে বৃত্তাকার দিগন্ত। বৃত্তাকার দিগন্তটা কি? দিগন্ত ধরো এটা, আমি প্রমাণ করব পৃথিবী হচ্ছে গোলাকার। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সমতল নয়, পৃথিবী গোলাকার, এটা প্রমাণ করতে হবে। এবার আসো বৃত্তাকার দিগন্ত। দিগন্ত মানে কি? তুমি সমতল ভূমিতে দাঁড়িয়ে তোমার চোখের দৃষ্টি যতটা দূরে দেখা যাচ্ছে, দেখবে আকাশটা মনে হচ্ছে মাটির সাথে কি হচ্ছে, ভূমির সাথে মিশে যাচ্ছে। তাহলে ওইটাই তোমার চোখের দৃষ্টি হচ্ছে শেষ। সমতল ভূমিতে তাহলে দুটো দিগন্ত, এইটা আর এইটা। তাহলে তুমি এই স্থান থেকে উঁচু স্থান থেকে কোনো দেখছো, প্রথমে যা দেখলে এই দুটো বিন্দুই শেষ দেখতে পাবে। আরো যদি ধরো ভূপৃষ্ঠ 1 তলা ছাদ, 2 তলা, তারপরে বিমান বা কৃত্রিম উপগ্রহ, যতই তুমি উঁচুতে আস্তে আস্তে উঠতে যাও, দুটো দিগন্ত কিন্তু সমতলের ক্ষেত্রে কিন্তু একই স্থানই কিন্তু লক্ষ্য করতে পারবে, কোনো দিগন্ত রেখার পরিবর্তন হচ্ছে না।
তুমি এবারে সমতল ভূপৃষ্ঠ থেকে যে পরিমাণ দিগন্ত দেখলে, এইটা একটু বিমানে করে একটু উঁচুতে উঠলে দিগন্ত রেখার বিস্তৃতি কিন্তু আর একটু বেড়ে গেল। কৃত্রিম উপগ্রহে আরো একটু গেলে তখন দিগন্ত রেখার বিস্তৃতির পরিমাণটা কি হচ্ছে, আর একটু দেখো নিচের দিকটা দেখো আরো বেড়ে যাচ্ছে। তাহলে তিনি দিগন্ত রেখা পৃথিবী গোলাকার বলি যত উঁচুতে উঠা যায়, একতলা দুতলা, তারপর বিমান, তারপর কৃত্রিম উপগ্রহ গেলে তখন এই দিগন্ত রেখার পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার জন্য তাহলে বলা যায় বৃদ্ধি পাচ্ছে গোলাকার হলেই তবেই পৃথিবীর এই দিগন্ত রেখার বিস্তৃতি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলি তখনই বলা যায় পৃথিবীর আকার গোলাকার। তাহলে দিগন্ত রেখার বিস্তৃতি বৃদ্ধি পাচ্ছে বলে পৃথিবীর আকার বলতে হবে গোলাকার। সমতল হলে কিন্তু তোমার প্রথম দুটো বিন্দুতে যেখানে দেখছে দিগন্ত রেখা সেখানেই তুমি কিন্তু দেখতে পেতে কোনো পরিধি বৃদ্ধি পাচ্ছে না। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া, তাহলে যে বস্তু গোল হবে তার ছায়াও কি হবে, গোল হবে ছায়া। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কার উপর পড়ে, চাঁদের উপর পড়ে। চাঁদের উপর যে ছায়াটা পড়ে সেটা দেখতে কেমন হচ্ছে, গোলাকার। আর সমতল যে বস্তু হবে তার ছায়া হবে সমতল মতো। তাহলে যদি হয় তাহলে এইটা ধরো এবার চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়াটা কিভাবে পড়ে, আংশিকভাবে গোলাকার পড়ে। আংশিক কি পড়ে, গোলাকার পড়ে। আংশিক গোলাকার এইটা অংশ, আংশিক গোলাকার যে পড়লো তার ছায়াটা গোলাকার। তাহলে এটা কি হবে, গোল বস্তুরই ছায়া হবে আংশিক গোলাকার বা পূর্ণ গোলাকার। এখানে আংশিক ছায়াটা পড়েছে, এই আংশিক। আর যে বস্তু ধরো সমতল হবে যার ছায়া এইরূপ সোজা হয়ে পড়বে, সরল রেখায় পড়বে। কিন্তু সরল রেখা তো এইভাবে তো চন্দ্রগ্রহণের সময় পড়ে না, পরে কি হবে এইভাবে। এইখান থেকে প্রমাণ করা যায় যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর যে পড়ে তার হচ্ছে আংশিক গোলাকার। এই আংশিক গোলাকার থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীর আকৃতি কি গোলাকার। গোলাকার। এবার হচ্ছে চার নম্বরটা দিয়েছে ভূপ্রদক্ষিণ। 4 নম্বরটা দিয়েছে ভূপ্রদক্ষিণ। ভূপ্রদক্ষিণটা কি করতে হবে, ব্যাখ্যা। ফার্ডিনান্দ ম্যাগেলান কলম্বাস তারা বিশ্ব প্রদক্ষিণ করার সময় যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল দীর্ঘদিন পরে সেই স্থানে তারা ফিরে এসেছিল। তাহলে এইটা পৃথিবীর সমতল, একটা স্থান থেকে যাত্রা যদি শুরু করে সেই সমতল হওয়ার জন্য সেই স্থানে আর ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু পৃথিবী কি গোলাকার, তারা এই পৃথিবী গোলাকার হওয়ার জন্য যে স্থান থেকে যাত্রা শুরু করছে আবার সেই স্থানে ঘুরে ফিরে কি হবে, দীর্ঘদিন পরে সেই স্থানে ফিরে আসা সম্ভব। তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতি হবে গোলাকার। তাহলে তাদের বক্তব্য অনুসারে তারা যে স্থান থেকে যাত্রা শুরু করেছিল দীর্ঘদিন পরে আবার তারা সেই স্থানে আবার ফিরে এসেছিল জাহাজ নিয়ে। সুতরাং বলতে পারি আমি পৃথিবীর আকৃতি গোলাকার বলেই তারা ফিরে আসা সম্ভব হয়েছিল। এবার উপকূল থেকে জাহাজের পর্যবেক্ষণ। উপকূল থেকে জাহাজের পর্যবেক্ষণের ছবিটা দেখো। উপকূলে গামী কোনো জাহাজ যখন আসবে তখন জাহাজের মাস্তুলটা তুমি ওপরে দেখতে পাবে, তারপরে তুমি দেখতে পাবে ডেক দেখতে পাবে, তারপরে জাহাজের আস্তে আস্তে সম্মুখ অংশ দেখতে পাবে। পৃথিবী যখন সমতল হবে কোনো জাহাজে তুমি একসাথে সমগ্র অংশই কি হবে তুমি লক্ষ্য করতে পারবে। আর যখনই পৃথিবী কি গোলাকার হবে, গোলাকারের মাঝের জাহাজটা তুমি সমগ্র অংশ দেখতে পাচ্ছ, এই দিকের জাহাজটা একটু অংশ মাস্তুল দেখতে পাবে, এই দিকে জাহাজটা তুমি একই ধরনের জিনিস দেখতে পাবে। একসাথে সমগ্র জাহাজটা তুমি লক্ষ্য করতে পারবে না। প্রথমে মাস্তুল দেখবে, তারপর ডেক দেখবে, ডেক থেকে তারপর আস্তে আস্তে সমগ্র জাহাজটা কি হবে তুমি লক্ষ্য করতে পারবে। যদি পৃথিবী সমতল হতো প্রথম অবস্থা থেকে জাহাজের মাস্তুল, জাহাজের ডেক এবং সমগ্র জাহাজটা প্রথম থেকেই তুমি দেখতে পেতে। কিন্তু বাস্তবে তুমি দেখছো আগে মাস্তুল, তারপর ডেক, তারপরে জাহাজটাকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ দেখতে পাচ্ছ, এই রূপ দেখতে পাচ্ছ। তাহলে এইখান থেকে পৃথিবীর আকৃতির গোলাকার তার প্রমাণ পাওয়া যায়, পৃথিবীর আকৃতি গোলাকার। ভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত। পৃথিবী যদি সমতল হতো, পৃথিবী যদি সমতল হতো তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্ত কি হবে
একই সময়ে সর্বোচ্চ জায়গায় সম্পন্ন হতো, কিন্তু বাস্তবে সূর্যোদয় এবং সূর্যাস্ত পৃথিবীতে একই জায়গায় সবসময় হয় না। পূর্ব দিকের যে সকল দেশ বা অঞ্চল আছে সেই সকল দেশে সূর্যোদয় এবং সূর্যাস্ত আগে হয়, এবং পশ্চিম দিকে যে সকল দেশ আছে বা অঞ্চল সেগুলো হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত পরে হয়। তাহলে বাস্তবে পৃথিবীর আকার গোলাকার বলি পূর্ব দিকে আগে সব কিছু হবে, সূর্যোদয় সূর্যাস্ত পশ্চিমে যেটা বাস্তবে হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় পূর্ব দিকে আগে, পশ্চিম দিকে। তাহলে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি গোলাকার বলি এইরূপ সম্ভব। তারপরে হচ্ছে মেরু নক্ষত্র। মেরু নক্ষত্র ব্যাখ্যা করার সময় তোমরা বলবে মেরু নক্ষত্র, তাহলে উত্তর দিকে আমরা ধ্রুবতারা, তাহলে পৃথিবী যেদিকে আঁকা হয় এটা ধরো পৃথিবী, এটা হচ্ছে তোমার পৃথিবী। উত্তর দিকে তোমার মেরু নক্ষত্র হচ্ছে ধ্রুবতারা, উত্তর দিকে হচ্ছে তোমার ধ্রুবতারা, ধ্রুবতারার পরিপ্রেক্ষিতে করা। আর দক্ষিণ দিকে হচ্ছে হ্যাডলির অক্ট্যান্ট। উত্তর দিকে মেরু বিন্দুতে হচ্ছে 90 ডিগ্রি কোণ কি হয়, 90 ডিগ্রি কোণ করে থাকে। এবার নিরক্ষরেখা যত যাবে এই ধ্রুবতারাটা পরিপ্রেক্ষিতে যে কোণ আসছে এখান থেকে আমাদের হবে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি। তাহলে উত্তর দিকে হচ্ছে ধ্রুবতারার পরিপ্রেক্ষিতে কৌণিক মান সবচেয়ে উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার যতই তুমি নিরক্ষরেখার দিকে যাবে, উত্তর মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসবে, মানে নিম্ন অক্ষাংশে আসবে, ততই উন্নতি কোণের মান কি হবে? কমতে কমতে এখানে হয়ে যাবে কত? 0 ডিগ্রি। তখনই সম্ভব পৃথিবী গোলাকার বলি এই উন্নতি কোণের মান উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে যখনই আসবে, এই মানে উন্নতি কোণের মান আস্তে আস্তে কমতে থাকবে। এর দ্বারা প্রমাণ হয় যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। যদি সমতল হতো তাহলে উন্নতি কোণ এইখানে যদি তোমার ধ্রুবতারা থাকতো 90 ডিগ্রি হতো, আমি এই স্থান থেকে দেখলো সেই 90 ডিগ্রি কোণই তোমার সর্বোচ্চ পরিমাণ একই হতো। বাস্তবে কিন্তু এই ধ্রুবতারার উন্নতি কোণের মান পৃথিবীতে নিরক্ষীয় মেরু অঞ্চলে সব থেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে 0। এর দ্বারা প্রমাণ হয় যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে তোমরা এখান থেকে ভালো করে 4টে ছবি সহ তোমরা এখান থেকে প্রশ্ন পড়া হয়। প্রশ্ন কি করে? পৃথিবীর আকার বা আকৃতির প্রমাণ। তাহলে প্রমাণ বললে তোমরা প্রত্যক্ষভাবে দুটো ভালো সহজ এবং পরোক্ষভাবে তোমার প্রমাণগুলো 3টে ভালো করে ছবি সহ পরীক্ষার জন্য করবে।